হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভাই। এটা দেখো গাছের সাইজটা দেখো, দেখা যাক নাম্বার চলে আসলে লং এ ইনশাল্লাহ প্ল্যাটিনা নিয়ে দেখে আসি একটু। আসছি যখন আন্দাজে রাস্তা হারায় সুন্দর একটা জায়গায় চলে আসছি। का सपना हो जो आज बन चुका हो सच bringing me down story. Good morning boys. Guess what? আজকে কারণে বেরাচ্ছি, টাইটেল আর থাম্বনেল দেখে তো জেনেই যাওয়ার কথা। একটা জিনিস নিজের হোগা নিচে মারছি আমি, লেট মি টেল ইউ। এই যে এইখানে একটা সুইচ ছিল, ইফ ইউ গাইজ রিমেম্বার, আমি করছিলাম কি এই সুইচটা ছিল মূলত যে পার্কিং লাইটটা না, ওয়েট জ্বলতেছেও না, দেখেন কি অবস্থা। সি এই পার্কিং লাইটের জন্য সুইচ করেছিল যাতে পার্কিং লাইটটা অফ করে রাখা যায়। ওকে, তো আমি যেদিন বাইকটা নিয়ে আসছি, নিয়ে এসে অলিভকে বলছি যে কেমন মানুষজন পার্কিং লাইটের জন্য আবার সুইচ করাইছে, দেখেন ব্লিঙ্ক করতেছে। পার্কিং লাইটের জন্য আবার সুইচ করাইছে, এতে কতটুকু ব্যাটারি খাই। তো অলিভ বলছে ভাই আপনি শিওর তো খুলবেন? আমি বলছি হ্যাঁ শিওর। এরপরে খুলে দিছে। খুলে দেওয়ার পরে এই যে ভদ্রলোক সে করছে কি পুরা ব্যাটারি ড্রেন করে ফেলছে। এখন সেলফ যদি দিই কোনো রেসপন্সই নাই। গতকালকে ফোন আসছে, আজকে এটার পরিদর্শন। অ্যান্ড দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট ইজ এটা নেই পেপারস, নেই নাম্বার। এই অবস্থায় বিআরটি পর্যন্ত পৌঁছানোটা একটা বড় চ্যালেঞ্জ। স্টার্ট দিয়ে লাগবে কিক দিয়েই, আছে হাত দিয়ে দিই দেখি, এই শিট গিয়ারে রয়েছে, অল্প একটুতে বেঁচে গেছে। দেখেন হাত দিয়ে কিক দিলেও স্টার্ট হয়ে যায়। এন্ট্রি দেওয়া হয় নাই, বাসেস হচ্ছে সকালে 10:25। সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। এখানে তো স্টিকার নেই, জায়েজ স্টোরি। মানে বিআরটিতে যে যাচ্ছি, একলা যাচ্ছি না। আগের ব্লগে দেখছিলেন এবং কলেজে রমণী পর্যবেক্ষণ করতে গেছিলাম যারা নিয়ে, মাহাদি। তো এই ছোটো ভাই মাহাদিও যাবে সাথে। অ্যান্ড এই বাইকটাতে না আমার একদম মনে হয় কি হাতির নিচে পিঁপড়া কাইন্ড অফ থিং, সেম জিনিস। কাকারে জিজ্ঞেস করবো কাকা রেস হবে? মাহাদি আজকে লেট। হ্যাঁ মাহাদি তুমি দেখবা ব্লগটা, আই নো। ও একটু আগে আমার টেক্সটে বলতেছিল যে আমি তো জানি তুমি লেট, এখনো 10 মিনিট লাগবে। আমি আগে আগে চলে আসছি, অথচ ওই বান্দার কোনো খবরই নাই। দেরি খেলে আমার হয় না, দেরি শুধু আমার হয়। আজকে আমি আগে আইছি। এই কালারেরই আছে আমার সামনে। আর এর মধ্যে আসছে রাজু ভাইয়ের ফোন যে আর্জেন্ট এক্ষুনি পৌঁছায় যাওয়া লাগবে বিআরটি এর সামনে। চায়ের অর্ডার দিয়ে সে চা ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে গেলাম আর কি। আমি কিন্তু ঠিক টাইমে বেরিয়েছি, 10:44 বাজে মাত্র। বড় বাইক যেটা ধরাই দিবেন ওইটাই পিটাই দিব, সমস্যা হয় না। সমস্যা হয় ছোট গাড়িগুলো চালাইতে গেলে, কনফিডেন্স পায় না। মেইন ইস্যুটাই হচ্ছে ব্রেকিংয়ে। ভেতর দিয়ে যাবো বলছিলাম, বাট এখন টাইম নেই হাতে, এত ঘুরে যাওয়ার মতন 15-20 মিনিট সময় লেগে যাবে যদি পুরোটা ঘুরে যাইতে যাই। মোটামুটি রাশ আওয়ার বলা চলে, এখন জ্যাম পাবো হালকা পাতলা। এই জন্য মেইন রোড দিয়ে উঠাই দিছি, যা আছে কপালে আল্লাহ ভরসা। কারণ ব্যাংক জমা তো আমি করছি, টাকা তো আমার জমা দেয়াই আছে, হ্যাসেল হওয়ার কথা না আশা করি। এখানেই দেখেন কত জ্যাম, ঘুরে আসতে তাহলে কত সময় লাগতো আমার। এখন সময় নেই, এখনই এগুলা সামনে আসে। ফোন দিছি ভাইরে, ভাই বললো আসতেছে। আর টাইম কটা 10:54, হাতে এখনো অনেক টাইম আছে। হয়ে গেছে পরিদর্শন 2 মিনিটের মধ্যে আমি আসছি। আর আগে থেকেই মানে যিনি পরিদর্শন করবেন উনি ছিলেনই এখানে, এই জন্য টাইম লাগে নাই তেমন একটা। বড় একটা ধাক্কা শেষ। এবার হচ্ছে কাল পরশু আমার ফোনে একটা কোড আসবে, আর এরপরে যখন নাম্বার চলে আসবে তখন আমি জানতে পারবো আর কি। দেখা যাক নাম্বার চলে আসলে লং এ ইনশাল্লাহ প্ল্যাটিনা নিয়ে। আর মানে আমি মেইনলি ফলো করি একজনেরই কন্টেন্ট, ইন্ডিয়াতে অনেকের কন্টেন্ট দেখে আমি প্রচুর কন্টেন্ট কনজিউম করি। এটা আর কি ইন্সপিরেশন বাড়ে কন্টেন্ট বানানোর। তো সব থেকে বেশি যার ভিডিও দেখি সে হচ্ছে জাট প্রভজোৎ। স্প্লেন্ডার নিয়ে গেছিলো লাদাখে, তো আমারও এরকম ইচ্ছা আছে প্ল্যাটিনা নিয়ে, সাজেক না হোক অ্যাটলিস্ট
কাছে ধারের কোনো একটা জেলা ঘুরে আসবো আর কি। এমনিতেই কাছে যে ব্যাংক ড্রপের স্লিপ আছে না, ওটা দিয়ে চালাইতে পারবো। আমি আমার এফজেডও চালাইছি ব্যাংক ড্রপের স্লিপ দিয়ে। তাই ব্যাংক ড্রপের স্লিপটা আছে পকেটে, এখন ভাবতেছি এটা ফটোকপি করে পিছনে ল্যামিনেটিং করে এক সাইড ঝুলাই দেবো যতদিন না আসতেছে নাম্বার। আর যশোর শহরের মধ্যে তখন এটা নিয়ে চলাফেরা করতে পারবো। দেখা যাচ্ছে ছোটোখাটো যেসব কাজকাম আছে সেগুলো এটা দিয়ে করলাম, নেগানের উপর একটু লোড কম পড়বে। আর পেছনে যে ছোটো ভাইকে আনছি, পেছনে যে ছোটো ভাইয়ের সাথে আনছি মাহাদি, ওর হচ্ছে ঝুমঝুমপুরে উপজেলা পরিষদে একটু কাজ আছে, যশোর সদর উপজেলা পরিষদ। তো যাব এখন ওইখানে। প্ল্যান ছিল ওই রকমই যে বিআরটিআর কাজটা শেষ করে ওই পাশে যাব আর কি। এরপরে ওর কাজ শেষ হইলে চলে যাব এলাকার দিকে। অনেক দিন পর আসছি এই সাইডে, চলে আসছি। এনে কোন জায়গায়? এ সাইকেল যেদিক সেদিক ঘুরে যায়। হ্যাঁ যাও, আমি আছি। যশোর সদর উপজেলা পরিষদ বসতেছে কয়টা? 11টা 11 কারেক্ট। সুন্দর টাইমে বের করছি। পরিদর্শন শেষ, মিলাইছে হচ্ছে জাস্ট চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, বাইকে কোনো অ্যাক্সেসরিজ এক্সট্রা কিছু লাগানো আছে কিনা এগুলো চেক করে, এতটুকুই। এই সাইডে একটা রাস্তা ছিল, কোনটা সেটা? এটাই এবার একটা এরিয়া আছে, আগে তো এত কিছু ছিল না, পুরোই ফাঁকা ছিল। এটা তো বেসিকের ভিতরে, মেইন গেট হচ্ছে ওই পাশে বেসিকের। আমার একটা ফ্রেন্ডের বাড়ি হচ্ছে ওই যে তাঁতিপাড়া রোড দিয়ে আসলাম, ওই রোডে। তা আগে সাইকেল নিয়ে আসতাম ওর বাড়ি পর্যন্ত। আসে ওর একটা 100 সিসি গাড়ি ছিল, বাজাজ বাইক BYK। এই পাশে হচ্ছে আসতাম ওর ওই বাইক নিয়ে। এখানে একটা পুকুর ছিল বড়, ইট ভাটা আছে। ইট ভাটাটা মনে হয় ভেঙে ফেলছে। ও আছে, ইট ভাটাটা আছে এখনো। এটা আরো বড় ছিল তো, এত ছোট না। হ্যাঁ অনেক বড় ছিল এটা। এই ভাটার গোড়ায় বসতাম আমরা, এই পাড়ে বসতাম, ছবি টবি তুলতাম। ভাটার গোড়া না ঠিক, এই মোটামুটি কলা গাছের এই লাইন এই পাশ দিয়ে। এখানে একটা চুলা পাওয়া যেত, চুই ঝালের চুলা এইখানে। ওই সামনে বাজার আছে, সেই এরিয়া, সেই এই পিছনের এই দোকানে চুলা বেচে। এটা দেখো গাছের সাইজটা, দেখো গাছের সাইজটা দেখো, সেই অনেক দিন পর আসছে এই পাশে, অনেক দিন। এই যে এই রাস্তা দিয়ে আমরা যেতাম, ওই পিছনে আরো একটা পুকুর ছিল বিল টাইপের বড়। অনেক দিন পর আসছে এই পাশে। আমার ম্যাপ যেটা বলতেছে এটা তো মেন রোডে উঠতো আগে, যাওয়ার দরকার, যাচ্ছি তো হিসাবে। মেন রোড হচ্ছে ডানে, বামে গেলে আবার ওই এলাকায় ফেরত যাবো, এদিকেই যাই। কিন্তু আমার মনে হচ্ছে সামনে যে আমি ঠেকে যাবো, পুকুর বিল কিছু একটা। কাকি মেইন রোডে ওঠা যায় এদিক দিয়ে? ও যাবো হচ্ছে মনিয়ার তো, সেই তো বাংলো টাইপের। আর এটা বাওর সামনে, ওয়াও হেভি তো। বাওর তো দেখি না আগে কখনো। সেই নৌকাও তো চলে, অনেক বড়। দেখে আসি একটু, আসছি যখন আন্দাজে রাস্তা হারায় সুন্দর একটা জায়গায় চলে আসছি। ভুল করে সুন্দর জায়গায় আসলেই। এটা আমাদের আজকে ইয়ে হবে। এই মাই ফ্রেন্ড, আসছিলাম বিআরটিএতে কাজে, ভুল করে একটা বাওর আবিষ্কার করে ফেলছি। এর কি সমস্যা? কে যাবে? আপু, আসছিলাম বিআরটিএতে উপজেলা পরিষদে, ভুল করে সুন্দর জায়গায় চলে আসি। সিক্সথ সেন্স দিয়ে মেইন রোড খুঁজতে খুঁজতে পেয়ে গেছি বাউর। নীলগঞ্জের ভিতরে কোন একটা এরিয়া, সুন্দর, অ্যাক্সিডেন্টালি ফাউন্ড বাট সুন্দর। চলেন এবার আসল মেইন রোড খুঁজি। সিক্সথ সেন্স কাজে লাগাবো না আর আপাতত, যদিও মনে হচ্ছে এবার না, এটা বাউরাই উঠছে। সকাল থেকে প্ল্যাটিনা চালানোর পরে এটা এখন আই এম ড্যাম শিওর জাহাজ মনে হবে আমার কাছে। বাবা বের করছিল সকালে, মুছেই রাখছে। আফটার রাইডিং দ্য প্ল্যাটিনা ফর এ লং টাইম, সারা সকালে এটা চালানোর পর আই এম প্রেসিং দ্য লিভার্স টু মাচ হার্ড। মানে মনে হচ্ছে যে এখনও প্ল্যাটিনাতেই আছি, এই জন্য লিভারগুলো একটু বেশি হার্ডলি প্রেস করে ফেলতেছি, পায়েরটাও হাতেরটাও।
আর একদম জ্যাম হয়ে যাচ্ছে, এরকম টাইপের অবস্থা আর কি। শান্তি শান্তি, যে শান্তি এড়ে চলা লাগে না, বিশ্বের অন্য কোনো বাইকে আমি এই শান্তিটা পাবো না, আমি ড্যাম শিওর। দুপুরবেলা যখন বাসায় গেছি না, তখন হেলমেট খুলে রাখা ছিল হাতে, আর অবভিয়াসলি ক্যামেরা ছিল অফ ওই সময়। তো ওই সময় বাসার গলি দিয়ে ঢোকার সময় কিছু পিচ্ছি ডাক দিছে পিছন থেকে, জাহিদ ভাই নতুন বাইক কিনছো, ট্রিট দিব না? আমি তো পুরাই এক্সাইটেড। আননোন কেউ যখন এরকম ডাক দেয় না, মানে চ্যানেল রিলেটেড বা কন্টেন্ট রিলেটেড কোনো একটা নামে, কোনো একটা কারণে যখন আননোন কেউ ডাক দেয়, তখন অনেক প্রাউড লাগে, অনেক ভালো লাগে তখন। আর একটা জিনিস বুঝলাম, যে এরা আগেও বুঝছি আর কি, আজকেই না শুধু, যে আমার কন্টেন্ট মেইনলি দেখা হচ্ছে স্কুলের পোলাপান, বেশি দেখে স্কুলের পোলাপান, ফ্যামিলি পার্সন, এই টাইপের লোকজন আমার কন্টেন্টটা বেশি দেখে। এদের মধ্যে আমার বাবার কলিগ বলেন বা রিলেটিভরা বলেন, এরাই হচ্ছে সব থেকে বড় একটা নাম্বার। 60 to 70% বলতে পারেন স্কুলের পোলাপান দেখে আমার কন্টেন্ট বেশি। দ্যাটস ওয়াই আই অলওয়েজ ট্রাই টু কিপ মাই কন্টেন্টস ক্লিন, একদম ক্লিন একটা কন্টেন্ট মেনটেন করার চেষ্টা করি। এই জন্য জ্বালাইলে ফগ বেটার হবে ভ্লগ। ওয়াও, আপনাদের ভাই একটু কবি আছে কিন্তু, হ্যাঁ, এই ট্যালেন্টটা অনেকেই জানেন না। তো মোটামুটি ফ্রি হইতে হইতে কয়টা বাজছে একটু দেখাই। পিছের ট্রাক একটু রিস্কি হয়ে যায়, যদিও বাজে হচ্ছে বরাবর 7টা। তাড়াতাড়ি টান দিতে হবে, ট্রাক বাম্পারে চলে আসছে। মাউন্টেন ডিউ, ভয়ের মাইরে। অ্যান্ড এখন ডেস্টিনেশন হচ্ছে আবারও সোহেল ভাইয়ের দোকান। স্টোরি চেক করতেছিলাম মাত্রই, দেখলাম আজকে হচ্ছে ছোট ভাই অভিষেকের জন্মদিন। আর যতগুলো ছোট ভাই আছে ফ্রেন্ডরা তো সব ঢাকায় এখন। আর আমাদের সার্কেল মেইনলি অনেক বড়, বাট ক্লোজ ফ্রেন্ড যেগুলো আছে ওগুলো তো সব ঢাকায়। ক্লোজ ফ্রেন্ডের বাইরে যদি কোনো সার্কেল থেকে থাকে, সেগুলো হচ্ছে আমার ছোট ভাইদের সার্কেল, বন্ধু বান্ধবের থেকে আমার ছোট ভাই বেশি। অ্যান্ড সবগুলো একদম কলজার টুকরা টাইপের ছোট ভাই, তাদের মধ্যে অভিষেকও একটা খুবই ক্লোজ ছোট ভাই। তো আজকে তার বার্থডে জানতে পারছি একটু আগে, আসবে একটু বড়, অফিসে আসে 7:30টার দিকে, যাই আড্ডা দিব। আড্ডাতে এমনিও দিই। जिंदगी सवार दो एक नई बहार दो, दुनिया ही बदल दो, मैं तो प्यारा सा चमत्कार हूँ, मैं किसी का सपना हूँ जो आज बन चुका हूँ सच। কই দেব না, আমরা একটা লো বাজেট কেক কাটি। মোমবাতি তো নেই, এটাতেই ফু দাও। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভাই। কেক ভাঙা হবে এবার। হ্যাঁ, কাটার জন্য বাজেট কম, চাকু নেই। হ্যাঁ, আমি খাওয়া দিচ্ছি। বার্থডে বয় কেক ধরে বসে রয়েছে। অনেক বড় কেক। এই পাশে 120 পিস। 120 তো ব্রোজ, বাজতেছে যখন সকালের কারেক্ট 12:12। ইদানিং আমি ফোন বের করলে একদম সুন্দর একটা নাম্বারের রাইমিং হয়ে যাচ্ছে। কালকে বের করছিলাম একবার এরকম 11:11-তে, এখন আবার 12:12। প্ল্যাটিনার পেপারস থেকে শুরু করে নতুন একটা বাউডের এক্সপ্লোরেশন, এইসবই ছিল মোটামুটি আজকের এই ডেইলি ভ্লগে। তো এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে করে দিবেন লাইক, আর চ্যানেল আর পেজে নতুন হয়ে থাকলে করে দিবেন সাবস্ক্রাইব, আর ফলোয়ার হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আজকের এই ভিডিওটা থাকছে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড কিপ ওয়াচিং, ইউ নো দ্য নেম, জায়েদ স্টোরি।